দরজা খুলে দিল সীমা। ঘরে ঢুকতেই সীমাকে বলল, এতক্ষণ লাগলো কেন তোমার দরজা খুলতে? কোথায় গেছিলে? ওয়াশরুমে নাকি? সীমা কিছুই বলছে না, অন্যদিকে তাকিয়ে আছে। নীরব বলল, আচ্ছা আমার জন্য একটু গরম পানি করে দেবে? আমার গোসল করতে হবে। কি এমন পাপ করে এসেছো যে সেটা ধোয়ার জন্য এক্ষুনি গোসল করতে হবে? মানে তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? সীমা কাঁদতে কাঁদতে বলল, তোমার সাথে আর কিভাবে কথা বলবো? যে পুরুষ মানুষ নিজের স্ত্রীকে ঘরে রেখে অন্য মেয়ের সাথে সুপার মার্কেটে ঘুরতে যায়, এমনকি আরেক মেয়েকে গর্ভবতী করে, তার সাথে সংসার পাতে, তাকে নিয়ে রিকশায় করে ঘোরে, এমনকি রাতে বাসায় পর্যন্ত ফেরে না, তাকে আমি আর কি বলতে পারি বলো? আমি এখন পুরনো হয়ে গেছি তাই না? আমাকে আর তোমার ভালো লাগে না এটাই তো? আমার কি সন্তান হবে না? ডাক্তার বলেছে ওষুধ খেয়ে চিকিৎসা করলেই আমার সন্তান হবে। সেই ধৈর্যটাও কি তুমি ধরতে পারলে না? নীরব এবার স্ত্রীর গালে ঠাস করে একটা চড় মেরে দিল। তুমি আমাকে মারলে? হ্যাঁ মেরেছি, কারণ তুমি অনেক বেশি কথা বলে ফেলেছো। আমার সাথে যাকে সুপার মার্কেটে দেখা গেছে সে আমার অফিসের বসের স্ত্রী। তোমাকে যে এই কথাটা বলেছে সে তোমাকে এটা বলেনি যে আমার বস সেখানে উপস্থিত ছিলেন? আর তুমি এটা ভালো করেই জানো দীর্ঘদিন চাকরির সুবাদে ওনার এবং ওনার স্ত্রীর সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে যায়। ফলে ওনারা কোথাও ঘুরতে গেলে কিংবা খেতে গেলে প্রায় সময় আমাকে নিয়ে যায় জোর করে। এমনকি সুমিয়াপা আমাকে নিজের ছোট ভাইয়ের মতো গাইড করেন। আমি আরো অবাক হচ্ছি, তুমি হয়তো ভুলেই গেছো আমার বোন রিঙ্কি প্রেগনেন্ট এবং তারই এক সপ্তাহে বাচ্চা হওয়ার ডেট ছিল। গতকাল তাকে নিয়ে আমি রিক্সা করে হসপিটালে গেছি। আমার বোনের স্বামী যেখানে বিদেশে থাকে সেখানে আমার বোনকে এই অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়া যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধী।